গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল নাই তোমাদের সবাইকে স্বাগত। তো ছেলের আজকে লাস্ট পরীক্ষা ছিল এআই, তো ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিলাম। ওর পাপা আগে আগে যাচ্ছে, তো আমি আর ওর পাপা এখন একটু কাঁচরাপাড়া বাজারের দিকে যাব। তো চলো সঙ্গে থাকো, সারাদিনটা কী করি না করি সবটাই শেয়ার করব। চলো, ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিলাম পরীক্ষার জন্য, তো দিয়ে তারপরে চলে আসলাম প্রিন্সের পাপার আমি একটা দোকানে। তো খাওয়া দাওয়া করবো বলে, কারণ সকাল থেকে কিছুই সেরকম খাওয়া হয়নি চা ছাড়া, তো সেই জন্য ঘুগনি আর গরম গরম পরোটা নিয়ে নিলাম খাবো বলে। তো খাওয়া দাওয়া সেরে তারপরে রওনা দিলাম, সেটা হচ্ছে কাঁচনাপাড়া মার্কেটে একটু ঘুরবো বলে, তাই জন্য রওনা দিলাম। তো একটা টুকটুকি ধরে নিলাম ওখান থেকে, তো টুকটুকি ধরে ওখান থেকে চলে গেলাম হচ্ছে কাঁচনাপাড়া যেখানে মার্কেট, সেখানে চলে গেলাম। তো সেখানে গিয়ে তারপরে এক এক করে সব দোকানে ঢুকলাম, জিনিসপত্রগুলো সব দেখলাম টেকলাম কোন দোকানে কীরকম কী সেল দিচ্ছে, কারণ সেল তো এসেই গেছে, চৈত্র মাসের সেল তো শুরু মোটামুটি হয়ে গেছে, সব জায়গা থেকেই কম বেশি সেল শুরু হয়ে গেছে। তো প্রথমে আগমনীতে ঢুকে গেলাম। আগমনীতে এইটা হচ্ছে ছেলের জন্য একটা গেঞ্জি নিলাম আগমনী থেকে। তো নিয়ে তারপরে নিচের কাউন্টারে চলে আসলাম। নিচের কাউন্টারে সেখানে সব সমস্ত বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায়, আর কালেকশান দেখলে তো মাথা ঘুরে ঘুরে যাওয়ার মতন কালেকশান এখানে। মানে এখানকার ম্যাক্সিমাম শাড়ির নাম তো আমি জানিই না, কোন শাড়িকে কী শাড়ির নাম, মানে কোন শাড়িটাকে কী বলে সেটাই আমি জানি না। তো দেখতে দেখতে মনে হয় মাথা পাগল হয়ে যাওয়ার মতন ব্যাপার, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা নেব, কোন কুর্তিটা ছেড়ে কোন কুর্তিটা নেব, সেটাই বোঝা মুশকিল। তো এক এক করে সব দেখছিলাম কী কী কালেকশান উঠেছে এবছরে, যেটাই দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল। দেখতে থাকো তোমরাও। ওই পাশে ভালো লাগছে না দেখতে? অবশেষে আগমনী থেকে কেনাকাটা করলাম, করে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা মলে। তো এই মলের ভেতরে ঢুকে সমস্ত জামাকাপড়গুলো দেখছিলাম কীরকম কী কালেকশানে এসছে। তো এখান থেকে দেখে টেখে নিয়ে দেখা টাকা হয়ে যাওয়ার পর প্রিন্সের পাপা এখান থেকে প্রিন্সের পাপার জন্য জিনিস নিল। তো সে তারপরে ছেলের জন্য দেখছিল, তো নিয়ে ঠিক তারপর আমরা স্কুলে চলে গেলাম। স্কুল থেকে ছেলেকে নিয়ে নিলাম, ছেলের ছুটি হয়ে গেছিলো। তো নিয়ে তারপর ওখান থেকে চলে আসলাম কাঁচনাপাড়া স্টেশনে। তো এসে তো লস্যির দোকানে লস্যি খাবো না সেটা হতেই পারে না, আর আজকে হচ্ছে লাস্ট পরীক্ষা হয়ে গেল, আর কাঁচনাপাড়া আসা হবে না, তো সেই জন্য লস্যিও নিয়ে নিলাম। নিয়ে তারপরে লস্যি খেলাম সবাই মিলে। দারুণ বানিয়েছিল লস্যিটা। তো ট্রেনটা এখন দেরি আছে আসার, মোটামুটি 10 মিনিট 15 মিনিট মতো হাতের সময় ছিল, সেই জন্য ভাবলাম যে একটু লস্যি খেয়ে নিই, আবার কবে আসবো কাঁচনাপাড়ায়, সেই জন্য একটু লস্যি নিয়ে আমি এই ছেলে আর প্রিন্সের পাপা আমরা তিনজনেই লস্যি খেয়ে নিলাম। বিরিয়ানি কিনলাম এসে রানাঘাটে, তারপরে বাড়ি চলে আসলাম। এই কী খাচ্ছিস? হ্যাঁ, পরীক্ষা দিয়ে এসে কী খাচ্ছিস? হাসরা খাওয়া হয়ে গেল, বাবা দিতে দিতে খাওয়া গেলে যে মটন বিরিয়ানি খাচ্ছে, আর আমার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি, ওর বাবারও চিকেন বিরিয়ানি। কোনটাতে ভাজবো মা? কোনটা টস করবো? ছোটটা টস করবো? এগুলোতেই কর, ধরে যায়। হয়তো এত ধরবো না, অল্প অল্প করে করতে হবে। তাহলে বড়টাতে কর। কি অবস্থা রান্নাঘরের, কি অবস্থা! নিজেই করেছে দেখি একটু। বলো না কোনটা ভাজবো? কি হয়ে গেছে? কমপ্লিট। দেখি কিরম করলি। ও না গুরু, হেভি হয়েছে। দেখো আমার ছেলে রান্না করেছে কি সুন্দর। আর এই যে দুই পাটি চলে এসছে রেডি একদম খাওয়ার জন্য, একদম দুই পাটি রেডি, দুই পাটি একদম রেডি খাওয়ার জন্য। কিরে খাবি? দেখতে কেমন হয়েছে বলতো একটুখানি। সেই সেই
এই ছোটটা বলছে সেই পুরো হোটেলের মতো দেখতে হয়েছে না, হোটেলের মতো হয়েছে না একদম। হোটেলে এরকম প্লেটের মতো করে সাজিয়ে দেয় না, দেখেছিস বিন্দুটা কিরকম রান্না করতে শিখে গেছে। সব বসে পড়, চেয়ার ফেয়ার নিচে সব বসে পড়। এটা পরে খাওয়া হবে, আগে এটা খাওয়া হবে তারপরে। নে বাটি নিয়ে বস। কি খাচ্ছ রাতে, কি খাচ্ছ? রুটি আর কি? রুটি আলু ভাজা। যে তোমার মুখটা তো কেউ দেখতে পাচ্ছে না, তুমি মুখটা দেখাও একটুখানি। ও বাবারি, একটু আগে সব মাংস টাংস খাওয়া হয়েছে, সেই জন্য এখন একদম সিম্পল খাবার। রুটি আর সেটা হচ্ছে পুরো আলু ভাজা। এই বেঁধে কথা বলিস না, পুরো আলু ভাজা লোকের সামনে কাছে বদনাম করিস কেন? কোথায় কোথায় পুড়েছে দেখ তো আলু ভাজা। এটা পেঁয়াজ দিয়েছি বলে এরকম লাগছে দেখতে। এই যে পেঁয়াজ দিয়েছি। এটা হচ্ছে ইঁদুরে মাখা, এটা ইঁদুরে মাখে আমাদের বাড়িতে, ইঁদুরে মাখে পা দিয়ে ইঁদুরে, সেই রুটি আর আলু ভাজা। হ্যাঁ দেখ তাহলে, দেখ দেখ তাহলে বাজে কথা বলছে কিরকম, দেখ পিন্দু দেখ বাজে কথা বলছে কিরকম, দেখেছিস? ইঁদুরে পা দিয়ে মাখা হয়। দেখেছিস সে বলছে, দেখ। হচ্ছে ছানার জিলিপি, এই ছানার জিলিপি, ছানার বড়া। হ্যাঁ ছানার বড়া। পাগল হয়ে গেছে, পরীক্ষা শেষ হয়ে পরীক্ষা পিন্দুদা পরীক্ষা শেষ হয়ে গেছে তো, তাই পিন্দুদা একটু পাগল হয়ে গেছে, বুঝলি? পিন্দুদা একটু পাগল হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এক্সাইটেড হতে হতে পাগল হয়ে যায়, মানে আনন্দে পাগল হয়ে যাচ্ছে না। দেখ ও কি বললো, বলছে এক্সাইটেড হতে হতে পাগল হয়ে যাচ্ছে প্রিন্স দাদা। আর ওটা কি নুন, কি বাজে আলু ভাজাচ্ছি। হ্যাঁ শুধু মিথ্যাতে বলে, প্রিন্স দাদা শুধু মিথ্যাতে বলে, বলে বলে যে আলু ভাজা নাকি নুন হয়েছে, আলু ভাজা নাকি পোড়া হয়েছে, সে উল্টো পাল্টা বলছে। খাবো না। ভালো আছে না বাবা, আলু ভাজা ভালো আছে না? হেভি হচ্ছে। খাও আস্তে আস্তে খাও। সবাইকে গুড নাইট জানি তো একটু। গুড নাইট। বলে দাও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা টাটা করে দাও, টাটা।